আজকের এই ভিডিওটা মিস করলে পুজোর আগে একের পর এক বড় সুখবর হাতছাড়া হয়ে যাবে আপনার। কারণ রাজ্যের কৃষকদের জন্য পুজোর আগেই এলো সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে একসাথে ঢুকছে 10,000 টাকা। একই সাথে দেশের মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, একেবারে বিনামূল্যে ট্রেনিং, জীবনের গতিপথ পাল্টে দেওয়ার সোনার সুযোগ। অপরদিকে ব্যাংক গ্রাহকদের জন্য স্বস্তি, ন্যূনতম ব্যালেন্স না থাকলেও আর জরিমানা করা হবে না। সাধারণ মানুষের জন্য একেবারে বড় সুবিধা। এইদিকে রাজ্যে এবার ঘরে বসেই সহজে পাবেন EWS সার্টিফিকেট, ঝক্কি ঝামেলা ছাড়াই সরকারের নতুন নির্দেশ। একই সময়ে পুজোর আগে রান্নাঘরে এলো বড় স্বস্তি। মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের দাম কমলো, প্রতিটি পরিবারের বাজেটে খানিকটা স্বস্তির হাওয়া। আর এরই মধ্যে রাজ্য জুড়ে চরম উত্তেজনা। 4 আগস্টের শুনানির আগেই মিলতে চলেছে ডিএ বাড়ার খুশির খবর। বন্ধুরা, এত সুখবর একসাথে পাওয়া সত্যিই বিরল, তাই আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আর বলুন তো, এই সুখবরগুলোর মধ্যে কোনটা আপনাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? কমেন্টে জানান। আর ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এইরকম আরও আপডেট সবার আগে পান। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে পুজোর আগেই বিরাট সুখবর। মাসের প্রথম দিনেই কমে গেল রান্নার গ্যাসের দাম। তো মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমলো রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 33 টাকা 50 পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে। 1 আগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি মাসেরই শুরুতে বিশ্বের বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পরিযোজনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমাই বা বাড়াই। গত জুলাই মাসের পর এবার আগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হলো। অয়েল মার্কেটিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 33 টাকা 50 পয়সা কমানো হচ্ছে। তবে 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। এর ফলে শুক্রবার থেকে কলকাতায় 19 কেজির সিলিন্ডারের নতুন দাম পড়বে 1736 টাকা, যা আগে 1769 টাকা ছিল। দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1631 টাকা 50 পয়সা হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মেয়েদের বিনামূল্যে ট্রেনিং কেন্দ্র সরকারের আত্মনির্ভর করতে নব্যা যোজনার সূচনা। তো এবার দেশের মেয়েদের জন্য কেন্দ্র সরকার কর্তৃক দারুণ এক প্রকল্পের সূচনা করা হলো। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা পেতে পারেন দারুণ সুযোগ। ইতিমধ্যেই এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জেলায় কেন্দ্র সরকার কর্তৃক জানানো হয় এই প্রকল্প কেবলমাত্র কিশোরী মেয়েদের জন্য, এবং এই প্রকল্পের মাধ্যমে কিশোরী মেয়েদের প্রথমত অত্যাধুনিক এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন দক্ষতা অর্জনের সহায়তা করা হবে। কে আত্মনির্ভর করার উপযোগী করে তোলা হবে। এক্ষেত্রে দেশের বিভিন্ন জেলার মহিলা অর্থাৎ কিশোরী মেয়েরা আবেদন জানাতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত কম বয়সী মেয়েরা এখনো পর্যন্ত নিজেকে আত্মনির্ভর করতে পারেনি, অর্থাৎ বেকার অবস্থায় রয়েছে, সেই সমস্ত মেয়েদের আত্মনির্ভর করে তোলা। বিশেষ করে এই যোজনার মাধ্যমে সেই সমস্ত মেয়েদের প্রথমত বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে তাদের কর্মজীবনে সুযোগ করে দেওয়া হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে মেয়েরা আবেদন জানাতে পারবেন, তবে কিছু অবশ্যই যোগ্যতা পূরণ করতে হবে। কেন্দ্র সরকারের এই স্কিম ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যের বেশ কয়েকটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত সারা দেশে পুরোপুরিভাবে এই যোজনা লাগু করা হয়নি বলে জানানো হয়েছে। আপনি কিংবা আপনার পরিবারে যদি কেউ এমন থেকে থাকে এবং আর্থসামাজিক উন্নয়নের পথ খুঁজে থাকেন, তাহলে তার জন্য এই ভিডিওটি উপযুক্ত হতে চলেছে। যদিও এই যোজনায় আবেদন করতে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং পাশাপাশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও এই যোজনা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো প্রার্থীর বয়সসীমা। এখানে ন্যূনতম 16 বছর এবং সর্বোচ্চ 18 বছর বয়স পর্যন্ত মেয়েদের কেবল সুযোগ দেওয়া হবে। সরকারের এই যোজনার মাধ্যমে কেবলমাত্র মেয়েদের হাই শিক্ষিত করা হবে না, উপরন্তু এখানে বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। এই যোজনায় যে সমস্ত বাস্তব দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো গ্রাফিক ডিজাইনিং, ড্রোন অ্যাসেম্বলি, মোবাইল রিপেয়ারিং, সোলার প্যানেল ইনস্টলেশন, সিসিটিভি সেটআপ, স্মার্টফোনের টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্য মেয়েদের বিভিন্ন কাজ। জানা গিয়েছে এই যোজনার জন্য মোট 7 ঘন্টার স্পেশাল ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে। আর এখানে শুধু টেকনিক্যাল ট্রেনিং নয়, বরং কর্মক্ষেত্রে আচরণ এবং আয়ের সঙ্গে ব্যবহারিক হিসেব, যোগাযোগ দক্ষতা, বিভিন্ন আইন বিভাগীয় মৌলিক জ্ঞান সমস্ত কিছু শেখানো হবে, যাতে মেয়েরা পরবর্তীতে আত্মনির্ভর হতে পারে এবং এই প্রকল্পকে কাজে লাগাতে পারে। এই প্রকল্প যৌথভাবে পরিচালনা করছে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক বিভাগ। এই উদ্যোগটি বিকশিত ভারত 2047 মিশনের অধীনে নেওয়া হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের উন্নতির স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন। এনারা রাজ্যবাসীর মুখে খাদ্য তুলে দিলেও তাদের সংগ্রাম করেই দিন চলে। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির বাজারে মাঝে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে গিয়ে কার্যত হাঁপিয়ে ওঠেন তারা।
তাই রাজ্য সরকার এই মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠাচ্ছে সরকার। চলছে বর্ষার মরশুম, কৃষকরা এবার সরকারি প্রকল্পের টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এই প্রকল্পের সাহায্যের পরিমাণ এবং আবেদন পদ্ধতি না জানলে অ্যাপ্লিকেশন করা সম্ভব হবে না। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানানো কৃষক এবং বড়দারদের প্রতি বছর একক প্রতি 10,000 টাকা করে দুটি সমান কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। আলাদাভাবে খরিফ বা রবি মরশুমের জন্য এই টাকা পেয়ে থাকেন বঙ্গের কৃষকরা। তবে যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম, তাদের জন্য সরকার আনুপাতিক হারে বছরে ন্যূনতম 4,000 টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো সরকারি অনুদানের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই এক্ষেত্রে কোনো মধ্যস্থতাভাগীর হস্তক্ষেপের সুযোগ থাকে না এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পুজোর আগেই বকেয়া ডিএ 4 আগস্ট শুনানি, আর পিছনের সুযোগ নেই। তো ডিএ মামলা নিয়ে চূড়ান্ত পর্যায়ে উত্তেজনা। 4 আগস্টের শুনানির দিকেই তাকিয়ে হাজার হাজার রাজ্য সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বহু প্রতীক্ষিত ডিএ মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে বড়সড় গতি আসতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখন ভারতের সর্বোচ্চ আদালতে। এরই মাঝে রাজ্য সরকার ফের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এই আবেদন এবং আদালত অবমাননার শুনানি একসঙ্গে হবে 2025 সালের 4 আগস্ট। তবে এবার আর পুরনো কৌশল কাজে দেবে না বলেই মনে করছেন আইনজ্ঞরা। সুপ্রিম কোর্টে এবার শুনানি পিছনের নিয়মে কড়া পরিবর্তন এনেছে। অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলা বারবার স্থগিত হওয়ার কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় জড়িয়েছিল। এবার সেই প্রবণতাকে রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে আদালত। শুনানির তালিকাভুক্তির তারিখ এবং কেস বিবরণ ইতিমধ্যেই সামনে এসেছে। এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 12-তে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে। নতুন নিয়ম কি বলছে? নতুন নিয়ম বলছে একতরফা স্থগিতের আবেদন চলবে না। বিরোধী পক্ষের স্পষ্ট সম্মতি বাধ্যতামূলক। শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে আবেদন করতে হবে। স্থগিতের আবেদন করতে হলে বিশেষ কারণ এবং তার রেকর্ড দিতে হবে। গুরুতর অসুস্থতা, নিকট আত্মীয়ের মৃত্যু ছাড়া কোনো কারণ গ্রহ্য হবে না। একটি নতুন ফর্ম চালু হয়েছে, যা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এই পদক্ষেপকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনগুলি। অতীতে রাজ্য সরকার একাধিকবার শুনানি পিছিয়ে মামলাটিকে বিলম্বিত করেছিল, এবার সেই সুযোগ কার্যত বন্ধ। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রাজ্যে সহজেই পাবেন ইডব্লিউএস সার্টিফিকেট, সরকার জারি করলো নতুন নির্দেশিকা। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি ইডব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত এক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যা সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তির খবর। বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ শ্রেণীর বাসিন্দা, তাদের জন্য এই নতুন নিয়ম সত্যিই বড় সুযোগ নিয়ে এসেছে। ওবিসি মামলার আবহের মধ্যেই ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইডব্লিউএস বা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী সংরক্ষণ মূলত সাধারণ শ্রেণীর সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ পাবেন, কিন্তু যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন। প্রথমেই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে প্রার্থী বা পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। পরিবারের মালিকানাধীন জমির পরিমাণ 5 একরের বেশি হলে ইডব্লিউএস সুবিধা পাওয়া যাবে না। বসত বাড়ির আয়তন সর্বাধিক 1000 বর্গফুট হতে হবে। মালিকানাধীন ফ্ল্যাটের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে। যারা এই সমস্ত শর্ত পূরণ করেন তারাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর, ন্যূনতম ব্যালেন্স না রাখলে আর জরিমানা নয়। তো সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসছে বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই খবর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে, কারণ এতদিন এই খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকের ঝুলিয়ে চলে যেত। গত 5 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ন্যূনতম ব্যালেন্স না থাকার কারণে প্রায় 8,933 কোটি টাকা জরিমানা হিসেবে আদায় করেছে। এই নতুন নিয়মের ফলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এবং ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা উপকৃত হবেন। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই তালিকাভুক্ত নয়। বিশেষত নিম্নবিত্ত মানুষ যারা বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলে ন্যূনতম ব্যালেন্স রাখতে পারতেন না, তারা এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন। অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2020-21 অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এই শর্তে গ্রাহকদের থেকে 1142 কোটি টাকা জরিমানা আদায় করেছিল, যা 2023-24 অর্থবর্ষে বেড়ে 2331 কোটিতে পৌঁছেছিল। 2024-25 অর্থবর্ষে অবশ্যই এই অঙ্কটি ছিল কমে 2176 কোটি টাকা দাঁড়িয়েছিল। ব্যাংকগুলি সাধারণত ফিক্সড ডিপোজিট এবং সেভিংস কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখে। ফিক্সড ডিপোজিটে সুদ বেশি দিতে হলেও সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে খরচ কম থাকে। তাই ব্যাংক চাই এই অ্যামাউন্টগুলিতে গ্রাহকেরা টাকা রাখুন। তবে আমানত কমে যাওয়ায় ব্যাংকগুলি এই ধরনের জরিমানা নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ গ্রাহকদের আর্থিক বোঝা কমাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একসাথে দেখলেন কৃষকদের অ্যাকাউন্টে 10,000 টাকার ঘোষণা, মেয়েদের জন্য বিনামূল্যে ট্রেনিংয়ের ঐতিহাসিক পদক্ষেপ, ব্যাংকের জরিমানা মুক্ত নতুন নিয়ম, রাজ্যে সহজেই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার সুবিধা,
রান্নার গ্যাসের দাম কমা আর ডিএ বাড়ার খুশির খবর প্রতিটাই সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সুখবরগুলোর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কৃষকদের টাকা, মেয়েদের ট্রেনিং, নাকি ডিএ বাড়ার খবর? কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন যেন পুজোর আগে আর কোনো সুখবর মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।